আসন্ন এশিয়া কাপে গ্রুপ পর্ব পেরোতে বাংলাদেশকে পাড়ি দিতে হবে কঠিন পথ। আরব আমিরাতের কন্ডিশনের পাশাপাশি গ্রুপ বিতে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে অতীত পারফরমেন্স পক্ষে নেই টাইগারদের। গ্রুপ অফ ডেথ থেকে সুপার ফোরে উঠতে প্রতিটি ম্যাচই যেন নকআউট। হারলেই শিরোপার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে লিটন মুস্তাফিজদের। মিশন এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসরে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। ফিটনেস কিংবা স্কিল কোনো কিছুতেই যেন কমতি না থাকে, তার জন্য সর্বোচ্চ চেষ্টা লিটন, তাসকিন, মুস্তাফিজদের। কখনোই শিরোপা না জেতার আক্ষেপ ঘোচাতে বদ্ধপরিকর টাইগাররা। এশিয়া কাপের দুই গ্রুপ যেন দুই মেরুর। গ্রুপ এ তে ভারত পাকিস্তানের সাথে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ওমান ও স্বাগতিক আরব আমিরাত। এদিকে গ্রুপ অফ ডেথ বলতে যা বোঝায়, এশিয়া কাপের গ্রুপ বি যেন সেটাই, যেখানে বাংলাদেশের পাশাপাশি আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। সুপার ফোরে উঠবে দুই দল, বোঝাই যাচ্ছে লড়াইটা হবে রুদ্ধশ্বাস। টি-20তে বাংলাদেশ এখনও নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে পারেনি, যদিও সবশেষ দুই সিরিজেই জয় পেয়েছে টাইগাররা। তবে এবারের এশিয়া কাপের গ্রুপ সঙ্গীদের বিপক্ষে অতীত পারফরমেন্সে পিছিয়ে আছে ফিল সিমন্স ব্রিগেড, যেখানে এক ম্যাচ হারলেই ধূসর হতে থাকবে সুপার ফোরের স্বপ্ন। শ্রীলঙ্কার বিপক্ষে 20 টি-20 ম্যাচের 12টিতেই হার দেখেছে বাংলাদেশ। আফগানিস্তানের সাথেও পেরে উঠছে না টাইগাররা। 12 ম্যাচে মাত্র 5 জয় লিটনদের। আর হংকংয়ের সাথে 2014 বিশ্বকাপের সেই বিব্রতকর হার এখনও পোড়ায় ক্রিকেট প্রেমীদের। এবার কি ইতিহাসটা বদলাবে টাইগারদের? আফগানিস্তানের বড় শক্তি তাদের স্পিনাররা। রাশিদ খান রহস্য এখনো ভেদ করতে পারেনি টাইগার ব্যাটাররা। এদিকে শ্রীলঙ্কার মূল শক্তি তাদের শক্তিশালী টপ অর্ডার, যাদের ঝড়ো ব্যাটিং এলোমেলো করে দেয় প্রতিপক্ষের পরিকল্পনা। তাদের আটকাতে টাইগারদের করতে হবে স্মার্ট বোলিং। আর হংকংকে ছোট করে দেখার উপায় নেই। ভুলে গেলে চলবে না, টি-20তে ছোট দল বলে কিছু নেই। গ্রুপ বি এর প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য যেন নকআউট। সুপার ফোরে উঠতে জিততে হবে দুই ম্যাচ। কোনো ম্যাচে পা হরকালেই ছিটকে যেতে হতে পারে শিরোপার দৌড় থেকে। টাইগাররা কি পারবে চ্যালেঞ্জটা জিততে?